এরপরে প্রশ্ন হলো, সাউন্ড সিস্টেমে গান বাজনায় ভাড়া দিয়ে টাকা উপার্জন করা জায়েজ হবে কিনা? এটা তো তার ব্যবসা, ব্যবসা হলেই কি সেটা জায়েজ হয়ে যাবে? কেউ হারাম ব্যবসা করে, মদের ব্যবসা করে, যদি বলে এটা তো আমার ব্যবসা, তো আপনার ব্যবসা তো হালাল হতে হবে। আল্লাহ তাআলা আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কিন্তু এর মানে এই না যে আপনি নাজায়েজ ব্যবসা করবেন, সেটা আল্লাহ তাআলা হালাল করবেন। অতএব সাউন্ড সিস্টেমের ব্যবসা যদি করেন, আপনার মাইক, আপনার সাউন্ড সিস্টেম, আপনার লাইট, আপনার অন্যান্য যে সমস্ত আয়োজন আছে, এগুলো এমন কাজে ভাড়া দিবেন যে কাজটা হালাল এবং বৈধ। যেটা হারাম সে কাজে আপনি ভাড়া দিতে পারবেন না। যদি দেন তাহলে আপনি গুনাহের ভাগীদার হবেন। ওই যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে কেউ কারো সহায়তা করো না। একজন গান বাজনার অনুষ্ঠান করেছে, আপনি সেখানে ভাড়া দিয়েছেন, তাহলে তার কাজটা করতে আপনি সহায়তা করলেন, বিধায় এটা কি হবে না, জায়েজ হবে। মুশকিল হলো যারা বিশেষ করে ডেকোরেশনের ব্যবসা করেন, এইরকম জায়গায় যদি ভাড়া না দেন তো আর জায়গায় খুঁজে পাবেন না, দেখা যাবে। কারণ 100টা কাস্টমার আসলে 80টাই হলো ওই গান বাজনার কাস্টমার। তো ভাইরা আমার, জান্নাত তো এত সস্তা না। জান্নাতে যাওয়ার জন্য কিছু স্যাক্রিফাইস করতে হবে, কিছু ছাড় দিতে হবে। বিধায় আপনি যদি আশা করেন যে না, দুনিয়াতেও আমি একেবারে 100তে 100 পাবো, আখেরাতেও আবার জান্নাত পাবো, এটা কিভাবে আশা করেন? আপনার কাছে অনেক কাস্টমার আসবে, আপনার খানার টান পড়বে, রুজির টান পড়বে, রিজিকের উপার্জনের টান পড়বে, তারপর আপনি হারামে যাবেন না। এই যে স্যাক্রিফাইস, এই যে ছাড়, এই যে কষ্ট, এর বিনিময়ে তো আল্লাহ তাআলা জান্নাত দিবে আপনাকে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমার উপার্জন কম হোক, আমার পাশে আরেকজন ডেকোরেশন ব্যবসা করে লাল হয়ে যাচ্ছে, বাড়ি গাড়ি করে ফেলছে, করে ফেলাক, আমার জান্নাত পেতে হবে, বিধায় আমি ওই হারাম উপার্জন করব না। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।